আসুন দেখে নিই আপনার 10,000 টাকা স্যালারিতে আপনার বাজেট কেমন হবে, মান্থলি বাজেটটা কেমন হবে। তো মান্থলি বাজেট করার জন্য প্রথমে আপনাদেরকে একটা পার্সেন্টেজে টাকাটাকে ভাগ করে নিতে হবে। কীরকম না, মান্থলি দরকারি যেসব জিনিস সেগুলো জন্য আপনাকে রাখতে হবে 60%, অর্থাৎ 10,000 টাকা 60% হচ্ছে 6,000 টাকা। যদি আমার কোনো কিছু ইচ্ছা হয়, এই একটু ওকেশনে যাওয়া, কোনো বন্ধুর পার্টিতে যাওয়া, কোনো জন্মদিন, বিবাহবার্ষিকী বা বিবাহ, এইসবের জন্য, বা কোথাও ঘুরতে গেলেন, এইসবের জন্য এগুলো হচ্ছে ইচ্ছা। তো বা আমাকে কিছু ফোন কিনতে হবে, এসবের জন্য আপনাকে রাখতে হবে 20%। তাহলে 60-20 অর্থাৎ 2,000 টাকা আপনাকে ওটা রাখতে হবে। তারপরে বাকি রইল কি আপনার এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড কি না, আপনার অসময়ে যে টাকাটা কাজে লাগবে। মনে করুন সাপোজ আপনি একটা কোনো কোম্পানিতে চাকরি করছেন, কোনো কারণে আপনাকে জবটা ছাড়তে হলো, কোনো কারণে ছাড়তে হলো বা কোম্পানি ছাড়ালো, আপনাকে 3 মাস বসে থাকতে হলো। তাহলে আপনার যে ওই মাসিক যে খরচগুলো, মানে মাসের প্রয়োজন, ইচ্ছা নয়, যেগুলো প্রয়োজনের খরচাগুলো তো আপনার হতেই থাকবে, সেগুলো বন্ধ হবে না। তার জন্য আপনি যদি কিছু একটা টাকা রাখেন, সেটাই হচ্ছে এমার্জেন্সি ফান্ড। তো এই এমার্জেন্সি ফান্ডটা আপনার রাখতে হবে 10%। আমি 10% ধরেই চলছি, কারণ আমি স্যালারিটা নিয়েছি খুব কম। তারপর কি না, ইনভেস্টমেন্ট, আপনার ভবিষ্যতের জন্য কিছু টাকা আপনাকে ইনভেস্ট করে রাখতে হবে, সেটার জন্য 20%। তাহলে কি হলো, 60-20-20-10। তাহলে আপনার এই রকম মান্থলি বাজেট প্ল্যান করে চললে আপনার দেখবেন আপনি অনেক কিছু আয় করতে পারবেন এবং ভালোভাবে চালাতে পারবেন। তো এর ডিটেলস ভিডিও আসবে, আপনি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।